রাজধানীবাসীকে 1 ঘন্টায় গড়ে 100টি মশা কামড়ানোর চেষ্টা করে। তবে মোহাম্মদপুর, মিরপুর, কাঁঠালবাগান, ভাটারা, বাড্ডা, নর্দা, যাত্রাবাড়ি, শ্যামপুর সহ কয়েকটি এলাকায় একজনকে 1 ঘন্টায় 1000 মশা আক্রমণ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মশা গবেষণা কেন্দ্রের রিপোর্ট বলছে, ডেঙ্গু মৌসুমের আগে সতর্ক না হলে ভুগতে হবে সবাইকে। আসিফের সুমিতের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার বাসিন্দা বিউটি আক্তার দিনের বেলাতেও মশারি টানিয়েছেন ঘরে। 4 মাসের সন্তানকে মশা থেকে রক্ষায় মশারি কয়েল সহ নেন নানা পদক্ষেপ। মশা মাছি প্রচুর ধরে, কুচে ফেলানি লাগে, সন্ধ্যা হলে থাকা যায় না, মশা লাগে। বিউটি আক্তারের মতো মশায় অতিষ্ঠ এই এলাকার অন্যান্য বাসিন্দারাও। দিন কি রাত ক্ষুদ্র এই পতঙ্গের কামড়ে অতিষ্ঠ সবাই। আপনাদের এখানে মশার সমস্যা কেমন? মশার সমস্যা তো অনেকই, মশা আছে অতিরিক্ত। বাচ্চারা অনেক সমস্যাতে আছে মশার কারণে। ঘুমানি যান না, মশা বিরাট। গবেষণা বলছে উত্তরা এলাকায় ঘন্টায় গড়ে 850 থেকে 1000 মশা এক ব্যক্তিকে কামড়াতে আসে। একই ফলাফল পাওয়া গেছে রাজধানীর উত্তর সিটির মোহাম্মদপুর, মিরপুর, নর্দা, বাড্ডা, ভাটারা এলাকায়। আর দক্ষিণ সিটির কলাবাগান, যাত্রাবাড়ি, শ্যামপুর এলাকায়ও একই চিত্র। অ্যাডাল্ট ডেন্সিটি বলেন, অ্যাডাল্ট ডেন্সিটি হলে হয়তো 150-150 হতে পারে। তবে আপনি যদি আলাদা করেন, উত্তরাতে অ্যাডাল্ট মশার ডেন্সিটি কত, পারম্যান পার আওয়ার বাইটিং বা কামড়াতে কতগুলো আসে, সেটা 850-এর উপরে হবে। রাজধানীতে 1 ঘন্টায় একজন ব্যক্তিকে কতগুলো মশা কামড়ায়, সেই পরীক্ষাটি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ। মূলত সেই পরীক্ষারই একটি অংশ এখানে দেখানো হচ্ছে। একটি মশারি টানিয়ে ভেতরে একজন মানুষ বসে আছেন। তিনি ঠিক 1 ঘন্টা সময় এখানে বসে থাকবেন এবং এই 1 ঘন্টা সময়ের মধ্যে কতটি মশা তাকে কামড়িয়েছে সেটি আসলে মূলত 1 ঘন্টায় রাজধানীবাসীকে মশা কামড়ানোর সংখ্যা এবং এভাবেই রাজধানীর বিভিন্ন অংশে মশার ঘনত্ব পরিমাপ করা হয়েছে। এভাবেই কাটে 1 ঘন্টা। এরপর শুরু হয় মশা গণনার কাজ। এই পাত্রটি মধ্যে এই মশাগুলো সংরক্ষণ করে 1 ঘন্টা পরিমাপের পর সেটি গুণে দেখা হবে যে 1 ঘন্টা সময়ের মধ্যে কতগুলো মশা একজন ব্যক্তিকে কামড়িয়ে থাকে। রাজধানীর এলাকা ভেদে মশার এই ঘনত্বের পাশাপাশি গবেষণা হয়েছে লার্ভার ভয়াবহতা নিয়েও। তাতেও উঠে এসেছে নগরবাসীর অসচেতনতায় তৈরি হচ্ছে মশা প্রজননের পরিবেশ। মশার প্রজনন স্থল, এখানে আমরা করি কি, ধাপ করে আমরা ডিপ দেই, যে ডিপের মধ্যে এখন এখানে কয়টা মশা আসলো, যে কয়টা মশা আসে সেই কয়টা মশা হচ্ছে পার ডিপ লার্ভাল ডেন্সিটি। এখন এই লার্ভাল ডেন্সিটিটা জায়গাটা কিন্তু কম বেশি হয়। কীটতত্ত্ব বিভাগের গবেষণা বলছে আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু ছড়িয়ে পড়বে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। বিউটি আক্তারের মতো এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, মশা দমনে কার্যকরী কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।